প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। বাসন্তীতে আবারও তৃণমূলের উৎপাত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক অ্যালবেস্টার থেকে শুরু করে ঘরের পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে সেই টিএমসি সরকারের উপরে। জানেন সেই টিএমসি সরকার নাকি বারংবার উন্নয়নে পরিণত হয়। আর এই মুহূর্তে যে বাসন্তীতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, শুধু আইএসএফ করার জন্য তারা ফের সামনে বিধানসভা ভোট, তারা একটা মিটিং করার কারণে সেই আবারও বাসন্তীতে উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে। অবশ্যই এই মুহূর্তে গ্রামবাসী বা এলাকার মানুষরা এবং যাদের ঘরদোর ভাঙচুর করা হয়েছে এই আইএসএফের নেতারা তারা কি জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলবো, এবং তার মা বোনেরা কি বলছেন। এই মুহূর্তে পুলিশ থেকে এখনো পর্যন্ত এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি সেই পুলিশের দ্বারাই কোনো কাজ হবে না। কি জানাচ্ছেন 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও সেই বাসন্তীতে এখনও কোনো দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে, এখনও কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারছে না, দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে এবং জাহানে মারার হুমকি দিচ্ছে সেই বাসন্তীতে। কি জানাচ্ছেন এই মুহূর্তে বাসন্তী গ্রামের একেবারে যে আইএসএফের নেতাকর্মীরা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তাদের কি দাবি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। আপনি ওঠেন, এনাকে মানে ইনি অসুস্থ রোগী, এনাকে কালকে দেখছিলাম মারধর করে রান্নার দেয়াল ভেঙেছে রে। আর বাড়িতে পুরুষ মানুষ কি নেই? ও মানে আপনার দুজন মহিলা থাকেন এখানে? কারা করলো এটা? কেন আপনাদের কি কেন করলো? ভাইজান ভোট করে বলে মিটিং এ গিয়েছিল, ওই আবিষ্ করে করেছে। মানে ভাইজান ভোট করে বলে মিটিং এ গিয়েছিলেন বলে এটা করেছে, তাই তো? এখানকার থানা এসেছিল? থানায় এসে বলছিলেন এসব বম টম ঘুরে এনে চলে গেছে, কারো কিছু ধরেনি। মানে বোমৌদি মেরেছে? মানে কেন আপনাদের মারলো কেন আপনাদেরকে? এই জায়গাটা নিয়ে গন্ডগোল হয়েছিল, সত্যি কথা আমার কাছে এই জায়গাটা কিনে গন্ডগোল করেছে ওই যে মসজিদটা করে আগে রাখার এই জমাত সর্দার কি পার্টি করে নাকি? আপনারা কি চাইছেন এখন? কি চাইছেন? আমাদের ক্ষতিপূরণ চাইছে। এরা করে কাজ করে 20,000 টাকা এরা খেয়ে করি না, 5 টাকার কলমের রাজনীতি করি আমরা। 5 টাকার কলম আপনারা জানেন তার ক্ষমতা কত দূর। এই 5 টাকার কলমের বিনিময়ে যারা দোষ করেছে তাদেরকে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ছাড়বো। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি বলে দিয়েছেন। আর আপনাদের কাছে বলবো আইন নিজেরা হাতে তুলে নেবেন না, আইনের পথে যাবে। আমরা এখনই পুলিশ প্রশাসনের কাছে যাব। এখানে মুজিবর দা আছে, আপনাদের আমাদের জেলার সভাপতি মালেক দা আছে, এখানে যারা লোকাল নেতৃত্ব যারা আছে আমরা তাদেরকে নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো? সবাই থাকবেন তো? তাহলে লড়াই জারি থাকবে। যারা দোষী তাদেরকে আমরা ছাড়বো না। যাতে চরম শাস্তি পায় এবং এনাদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ বাবদ আমরা অবশ্যই পুলিশ প্রশাসনকে বলবো এবং আমরা চেষ্টা করছি এর ক্ষতিপূরণ কিভাবে পূরণ করা যায়। দেখুন, মানুষের একটা জীবন জীবিকা নিয়ে যখন কেউ হস্তক্ষেপ করে তারা তো অন্যায়কারী, তারা অপরাধী। তাই অপরাধ যারা করেছে তারা যতক্ষণ না শাস্তি পাচ্ছে তাদেরকে আইএসএফ, আমার দলের চেয়ারম্যান, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, আমরা তাদের ছেড়ে কথা বলবো না। আজকে আমরাও জীবন বাজি রেখে আপনাদের পাশে এসেছি। আগামী দিনে আইএসএফকে আমরা প্রতিষ্ঠা করতে চাইছি যে গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষের, আমি আস্তে আস্তে দেখছিলাম
যে আবাস যোজনা দিচ্ছে, কাদের জন্য আবাস যোজনা? আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এই এত গরিব মানুষের বাস। আর নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, গরিব মানুষের জন্য এই সরকার নয়, এরা হিন্দু মুসলমানের পলিটিক্স করছে। বিজেপি এবং তৃণমূল একসঙ্গে কাজ করছে। আমাদের আগামী দিনে এই লড়াইটা লড়তে হবে। আমরা যখন ভাতের কথা বলছি, আমরা যখন অধিকারের কথা বলছি, তখন এই মমতা ব্যানার্জি তখন জাতের কথা বলছে, হিন্দু মুসলমান লাগিয়ে দিচ্ছে, আর বিজেপির ভয় দেখিয়ে ভোটটা কুড়িয়ে নিয়ে যাচ্ছে। কি অবস্থা আজকে টোটাল এই বাসন্তী এলাকায়! মানুষের ঘর নেই, মানুষের কাজ নেই, 100 দিনের জব কার্ড বন্ধ হয়ে গেছে। তারপরে তারা লুটেরাজ, যারা লুট করছে, তারা এই আমাদের অসহায় যারা আছেন, ভাঙচুর করেছে ঘর। সরকারি ঘর। ছাড়দাম সর্দার, জমার সর্দার, কোন পার্টি করে না? 3 আমুল পার্টি করে। কেন ভাঙছে? আমার ভাইজান ভোট করে বলে ওই জন্যই করে। করার জন্য? হ্যাঁ, আর আইসি করার জন্য আমাদের এই সর্বনাশ করেছে। আমি কলকাতায় ঝিগড়ির কাজ করি, আমার স্বামীর টিপিরও আসুক, ওরা 6 জন মিলে আক্তারুদ্দিন মোল্লা, গাজী, অম্বর গাজী, মোল্লাপাড়া, সুবিদ মোল্লা। হয়ে গেছে, সেই দুষ্কৃতীদেরকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ? না, গ্রেফতার করেনি পুলিশ। এসে তাদের করে ছেড়ে দিয়ে চলে গেছে পুলিশ। তাদের ধরে ভাঙচুর করেছে কি দিয়ে? শাবল, বড় বড় তরোয়াল দেবে, লাঠি, বাড়ি, বন্দুক, গুলি সব এনে ভাঙচুর করেছে। 50-60 জন এসে পুলিশ কি বলছে এখনো? পুলিশ এখন কিচ্ছু বলে না। নিচই থেকে 4-5 বোম ফেটেছিল, 2টো বোম উদ্ধার করে নিয়ে গেছে। এখন পুলিশ গ্রামে ঢোকে না, কোনো ছাউন নেই, সব তৃণমূলের লোক চেপে রেখে দিয়েছে, কোনো প্রতিবাদ করে। ভয়ের মধ্যে কি আছেন? হ্যাঁ, আমরা ভয়ের মধ্যে আছি। আমাদের মারধর করার ভয় দেখাচ্ছে, বাইরে বেরোলি পা ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, এইসব ভয় দেখাচ্ছে। ওই জন্য কোনো জায়গায় বেরোতে, খিরিশখালি, বাসন্তী খিরিশখালি। এখন কি চাইছেন আপনারা? আর যে কজন আমার ক্ষতি করছে তাদের শাস্তি চাই, আর আমার জিনিস সব পূরণ করতে হবে। ফোন নিয়ে চলে গেছে, আমার মেয়ের বিয়ের টাকা 20,000 টাকা ছিল, সেও নিয়ে চলে গেছে। আমার মেয়ের ঈদ বাদে আমি সব বিদায় করবো যারা বলেছি। নিয়ে গেছে তারা কোন পার্টি করে? 3 আমুল পার্টি কর, সব 3 আমুলের নেতার নেমারা ওরাই নিয়ে গেছে। এখন পুলিশ এখনো পর্যন্ত কোনো না, action নেয়নি? না, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশ আসামি ধরে ছেড়ে দিয়ে চলে গেছে পুলিশ। জি, আপনার নাম পরিচয়? আমার নাম জসিমন শেখ। কি বলবেন? 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদের যে ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। না, অ্যাকশন নিচ্ছে না। কি দাবি চাইছেন এখন? আমার এই দাবি যাবো, ওদের যে কজন ভেঙেছে, যারা যারা নাম করা আছে, তাদের আর চাই। পুলিশ এখন কি আশ্বাস দিচ্ছে আপনাদেরকে? কিছু দিচ্ছে না। আমাদের কালকে গিয়েছিলাম, আমাদের পাক্কা 5-6-7 ঘন্টা বসে রেখে দিয়েছে। 9টার সময় গিয়েছি, কোন থানা ওটা? বাসন্তী থানা, বসে রেখে সেই 3টার সময় আমাদের রেখে দিচ্ছে। ডায়েরি কাজ এখন পর্যন্ত কোনো পুলিশ স্টেপ নিচ্ছে না। এখন কি চাইছেন? এখন আমাদের পুলিশ স্টেপ চাইছি। এখন কি ভয়ের মধ্যে আছেন না? এখন ভয়ের মধ্যে আছে, আরও হুমকি দিচ্ছে যে ওর ধরে পেলে মার্ডার করবে, হাত পা ভেঙে না তো কেটে রেখে দেবে, আমাকে হুমকি দিচ্ছে। ওর টিএমসি বাড়ি। টিএমসি করে তারা? হ্যাঁ, টিএমসি বাড়ি। এই কি দিয়ে ভাঙচুর করেছে? হাম্বর, বড় হাম্বর নিয়েছে, শাবল নিয়েছে, নিয়ে ভাঙচুর করেছে। বোম পেয়েছিল, 3টা ফাটিয়েছে, আর একটা ফাটিয়েছে, ওটা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। কালে সকালে এসেছিলো, এসে সেই কজনা ধরেছিল, ধরে ফের ছেড়ে রেখে চলে গেছে। তারা আবার ফের ঘুরে গাল দিচ্ছে যে তোর কোন মার ভাতার আছে, কই ছেড়ে দিয়ে চলে গেল কেন? তাহলে কি টিএমসির পুলিশ বলে কি এইভাবে অত্যাচার? হ্যাঁ, এরমভাবে হচ্ছে অত্যাচার। এখন কি চাইছেন আপনারা? আমরা বিচার চাই।